সবথেকে বড় ভাবার জিনিস, রাজধানী পর্যন্ত পারছে না, সবে এনজেপি স্টেশন ছেড়েছে, হ্যাঁ অ্যাক্সেলারেশনটা করলো দেখো জাস্ট। ঠিক এই পয়েন্টটাতেই বন্দে ভারতের সাথে কেউ পারে না। কিন্তু ট্রেনে একটা অ্যানাউন্সমেন্ট করলো যে ঘড়িতে এখন সময় হচ্ছে 4:41 ভোরবেলা। আমরা শিলিগুড়ির থেকে যাব এখন এনজেপিতে, এনজেপির থেকে রওনা দেবো হচ্ছে আমরা গৌহাটির উদ্দেশ্যে। 5:04 আমরা এসে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি জাংশন, এনজেপি। তো আমরা হোটেল থেকে এখানে এলাম হচ্ছে একটা টোটো করে। টোটোর ভাড়া পড়লো হচ্ছে আমাদের 210 টাকা করে, মানে পুরোই রিজার্ভ করে এলাম। এবার আমরা প্ল্যাটফর্মের ভেতর যাবো, লেটস গো। বন্ধুরা এই দেখো, এই যে ট্রেনটা এটা দাঁড়িয়ে আছে হচ্ছে নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী, যেটা একটু পরেই ছাড়বে, মানে 5:30টায় ছাড়বে, এখন 5:09 হচ্ছে। আর এইটা দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের পাটনা বন্দে ভারত এক্সপ্রেস, মানে যেটা এনজেপির থেকে ছাড়বে পাটনা যাবে। নিউ জলপাইগুড়ি পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের ছাড়ার টাইম হচ্ছে 5:15, আর ওইটা ছাড়বে হচ্ছে 5:30, মানে 15 মিনিটের গ্যাপেই দুটো ট্রেন কিন্তু ছাড়বে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি আজকের একটা ব্র্যান্ড নিউ ভিডিও। এই যে পাশ দিয়ে শতাব্দীও ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কমলা বন্দে ভারতের জন্য আর লড়াই করতে হলো না আমাকে, কারণ যেদিনকে কমলা বন্দে ভারত ওই নিউ জলপাইগুড়ির থেকে পাটনা চালু হয়েছিল, ভিড়ে তো একদম মানে ট্রেন মানে কি বলবো, মানে প্রচণ্ড ভিড় ছিল তখন। মানে কমলা বন্দে ভারত ভিডিওতে দেখাতেই হবে, তো কোনো ব্যাপার না। নিউ জলপাইগুড়ির থেকে আজকে আমি যাব হচ্ছে গৌহাটি অবধি। পেয়ে গেছি হচ্ছে কমলা বন্দে ভারত, স্যাফরন বন্দে ভারত এক্সপ্রেস 2227 নিউ জলপাইগুড়ি গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেস। 29শে মে 2023 কিন্তু আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করা হয়েছিল। টোটাল আমাদের ট্রেনে আছে হচ্ছে 8খানা বগি, তার মধ্যে 7খানা হচ্ছে আমাদের সিসি চেয়ার কার, আর 1খানা হচ্ছে আমাদের ইসি। ইসি স্ট্যান্ডস ফর এক্সিকিউটিভ চেয়ার কার। আমি কিন্তু টিকিটটা কেটেছিলাম হচ্ছে আইআরসিটিসি অ্যাপ থেকে। কালকেই টিকিট কেটেছি, পেয়ে গেছি টিকিট। তোমাদেরকে ভেতরে গিয়ে শেয়ার করব টিকিটের ভাড়া কত পড়লো। আমরা দুজন আজকে ট্রাভেল করছি টিল গৌহাটি অবধি। ঠিক আমার পিছনেই এসে পৌঁছে গেছে হচ্ছে আবাদ আসাম এক্সপ্রেস, যেটা ছেড়ে আসছে হচ্ছে দিউড়িগড় থেকে আর যাবে হচ্ছে লালগড়। বন্ধুরা চলো সরাসরি আমরা এখন এবার ট্রেনের ভিতরে গিয়ে দেখে নিই যে আমাদের এই ট্রেনের স্যাফরন বন্দে ভারত এক্সপ্রেসের ইন্টেরিয়ারটা কীরকম। আর বেশিক্ষণ প্ল্যাটফর্মে থেকে লাভ নেই, সময়টাও তোমাদের দেখিয়ে দিই। 5:41 বাজছে। ট্রেন ছাড়ার টাইম হচ্ছে আমাদের 6:10 নাগাদ এনজেপির থেকে। দেখি একটু ট্রেনে উঠতে না উঠতেই দেখলাম যে আমাদের কিন্তু সিটগুলো পুরোই একদম লাল রঙের, মানে লাল রঙের কভার পরানো আছে, যেটা থাকে হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কারে, বাট সেটা সিসিতে এক্সপেক্ট করিনি। বন্ধুরা ট্রেন আমাদের কিন্তু ছেড়ে দিয়েছে, একদম 6:10 ডট ট্রেন আমাদের ছেড়ে বেরিয়ে যাচ্ছে এনজেপি নিউ জলপাইগুড়ি জাংশন থেকে। নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের নিউ কোচবিহার।
আর তোমাদেরকে একটা জিনিস বলে দিই, যারা এই ট্রেনে ট্রাভেল করে না বাট স্টিল অনেক মানুষ এরকম হয় যে বন্দে ভারত দেখতে আসে, ভেতরে উঠে দেখতে দেখতে আসে, অবশ্যই তোমরা দেখো, কিন্তু ট্রেন ছাড়ার 3 মিনিট আগে একটা অ্যানাউন্সমেন্ট করে যে তোমরা যারা জার্নি করছো না, মানে এই ট্রেনে যারা যাত্রা করছো না, তারা এই ট্রেন থেকে নেমে যাও, কারণ ট্রেনের দরজা বন্ধ হয়ে যাবে। আর যারা ট্রেনে জার্নি করছো, মানে যাত্রা করছো এই ট্রেনে, তারা সিটেই বসে থাকো, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রেন আমাদের ছাড়বে। বাবা, সবে এনজেপি স্টেশন ছেড়েছে, হ্যাঁ, অ্যাক্সেলারেশনটা করলো দেখো যাচ্ছে। এটাই বন্দে ভারত। এর কোনো ইঞ্জিন হয় না, এর চাকায় চাকায় ট্র্যাকশন মোটর বসানো, সেই জন্যই এতটা ও মানে অ্যাক্সেলারেশন পাওয়ারটা দিতে পারে। আর সবথেকে বড় কথা, ইলেকট্রিকের অ্যাক্সেলারেশন এমনিই বেশি হয় একটা নর্মাল ম্যানুয়াল বা ডিজেল ইঞ্জিনের থেকে। भारतीय रेल न्यू जलपाईगुड़ी स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। 500 ml রেল নীলের জলের বোতল চলে এসছে, মিনারেল ওয়াটার বটল। এরপরে আসবে হচ্ছে ব্রেকফাস্ট, বা ব্রেকফাস্টের আগে হয়তো আসবে চা। নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে তারপরে আমাদের এই ট্রেনের আছে হচ্ছে টোটাল 5খানা হল্ট। নিউ জলপাইগুড়ি ছাড়ার পর দাঁড়াবে হচ্ছে আমাদের ট্রেন নিউ কোচবিহার, যেটা 126 কিলোমিটার দূরে নিউ জলপাইগুড়ির থেকে। মানে ভাবো, ট্রেনটা 126 কিলোমিটার পুরো ননস্টপ রান দেবে, তারপরে আমাদের ট্রেন দাঁড়াবে নিউ কোচবিহার। তারপরে আসবে হচ্ছে নিউ আলিপুরদুয়ার, তারপরে আসবে হচ্ছে কোকরাঝাড়, হ্যাঁ, তারপরে আসবে হচ্ছে আমাদের নিউ বনগাইগাঁও, তারপরে আসবে কামাখ্যা জাংশন, তারপরে হচ্ছে আমাদের গৌহাটি। এই নর্থ বেঙ্গলে আসলে কিছু গ্রিনারি দেখা যায়, চারিদিকে সবুজ আর সবুজ, বড় বড় ক্ষেতে ভর্তি, সাথে পাহাড়, জাস্ট মারাত্মক। নর্থ বেঙ্গল হচ্ছে একটা মানে স্বর্গীয় জায়গা বলতে পারো বাঙালিদের জন্য। সব থেকে বড় ভাবার জিনিস, রাজধানী পর্যন্ত পারছে না, মানে ডিব্রুগড় রাজধানী। নিউ জলপাইগুড়ির থেকে যদি তোমরা গৌহাটি যাও ডিব্রুগড় রাজধানী করে, সেটা লাগায় হচ্ছে 6.5 ঘন্টা। বাট এই বন্দে ভারত 410 কিলোমিটার কভার করবে 5.5 ঘন্টায়। ভাবা যায়? এর অ্যাক্সেলারেশন পাওয়ারটাই হচ্ছে মানে পুরো খেল, মানে এই অ্যাক্সেলারেশন পাওয়ারটাতেই কিন্তু এর পুরো খেলা। হ্যাঁ, মানে যেটা একটা নর্মাল রাজধানী অ্যাক্সেলারেট করবে, ধরো 0 থেকে 110 যাবে, 0 থেকে 110 যেতে ধরে রাখো রাজধানীর লেগে যাবে হচ্ছে 1.5 মিনিট। এটা 0 থেকে 110 যাবে ধরে রাখো তাও 1 মিনিট 10 সেকেন্ডেই উঠে যাবে। হ্যাঁ, মানে ভাবো জাস্ট, এই অ্যাক্সেলারেশনের গেমটাই হচ্ছে এখানে পুরো ক্লিয়ার, এই ট্রেনটাকে জিতিয়ে দেয়। এটা কম জার্নি আমাদের করতে হয়, এতটা মানে টাইম আমাদের অনেক বাঁচিয়েও দেয়। মানে পাতি ভাষায় শর্ট পিক আপ আর একটা হচ্ছে লং পিক আপ। যদি তোমরা প্রথম থেকেই মানে ছোটোবেলার থেকেই যদি মানে এরকম প্রিমিয়াম ক্লাসের ট্রেন চড়ে আসো, মানে যেরকম রাজধানী, দুরন্ত, শতাব্দী না চড়ে আসছো, ঠিক আছে, তো মানে একটাই জিনিস আমি বলতে বাধ্য হব যে কখনো একটুখানি নন প্রিমিয়াম ট্রেনে চড়ো, তাহলে বুঝতে পারবে যে এই ট্রেনগুলো কতটা ভালো। হ্যাঁ, মানে আমি তো সব রকম ট্রেনই চড়ি, পূর্বাও চড়েছি, পূর্বার ট্রেন বাবা, পূর্বাও চড়েছি, অনেক রকম ক্লাসের ট্রেন চড়েছি, জেনারেলে পর্যন্ত ট্রাভেল করেছি। ওই সব ট্রেনেই চললে বোঝা যায় যে এই সব ট্রেন কীরকম। এসে গেছে হচ্ছে আমাদের চায়ের কিট, এরপর আসবে গরম জল। চলো তারপর চা পানি খাওয়া যাক। সপ্তাহে একদিন বাদে আমাদের এই বন্দে ভারত, যেটি আমাদেরকে গৌহাটি নিয়ে যাচ্ছে এনজেপির থেকে, প্রতিদিনই কিন্তু ছাড়ে। সপ্তাহে যেদিন ছাড়ে না সেটি হচ্ছে মঙ্গলবার। আর কিন্তু প্রতিদিন তোমরা 6:10 নাগাদ এই ট্রেনটিকে কিন্তু এনজেপি স্টেশন থেকে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেস টোটাল কভার করে 410 কিলোমিটার, 5.5 ঘন্টা টাইম নেয়। আর যদি তোমরা টপ স্পিড জিজ্ঞেস করো তাহলে কিন্তু 110 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 74 কিলোমিটার পার আওয়ার, আই মিন 74 কিলোমিটার পার আওয়ার। যেরকম এখন দেখে নাও 110 কিন্তু আমাদের ট্রেন পুরো ধরে রেখে দিয়েছে, কনস্ট্যান্ট ধরে রেখে দিয়েছে। কারণ কনস্ট্যান্ট না ধরে রাখলে ডিস্টেন্স কিন্তু কভার হবে না। পিছনের শুভজিৎ বললো দুধ খাবে না, র চা খাবে। ঠিক আছে, খাস না, আমার আবার দুধ খেতে হেভি লাগে।
দুটো দুধ মিশিয়ে দিচ্ছি। এবার দেবো হচ্ছে চিনি। এগুলো কম বেশি কিছুই দেওয়ার নেই, পুরোটাই ঢেলে দিতে হবে, কারণ পুরো মাপের মাপই করা আছে 1 কাপ চায়ের জন্য। এটা ডোবাও অ্যান্ড ইয়োর টি ইজ রেডি। আপ ডাউন করো। All your land transport comes to an end when you are traveling on a train. বন্ধুরা এসে পৌঁছেছি এখন আমরা নিউ কোচবিহার। তোমাদেরকে সময়টা দেখিয়ে দিই, 7:30 বাজে। আর এখানে কিন্তু 1 মিনিট দাঁড়ানোর টাইম আমাদের ট্রেনের, সেই জন্য আমি আর স্টেশনে নামছি না, কারণ নামলেই হয়তো ট্রেনের দরজাটা বন্ধ হয়ে গেল আর ট্রেনটা বেরিয়ে গেল, আমি নিউ কোচবিহারেই থেকে গেলাম। তো আপাতত জার্নি আমাদের কিন্তু ব্যাপক ছিল। আর 5 মিনিট কিন্তু আমাদের ট্রেন বিফোর টাইম ঢুকেছে নিউ কোচবিহারে। এখানে কিছু ফেমাস টেম্পল আছে, যেরকম মদনমোহন টেম্পল, বড়দেবী বাড়ি, রাজমাতা টেম্পল, বানেশ্বর টেম্পল, এগুলো কিন্তু খুবই ফেমাস টেম্পল এখানের। আর অক্টোবরে কিন্তু দুর্গাপুজো ফাটিয়ে হয় এখানে, হ্যাঁ, কারণ বাঙালিদেরই বাস বলতে পারো নিউ কোচবিহারে। তো আমাদের দাদারা কিন্তু খাবার রেডি করছে, ব্রেকফাস্ট কিন্তু রেডি হচ্ছে, যেটা একটু পরেই আমাদেরকে সার্ভ করা হবে। নিউ কোচবিহার ছাড়লেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দেবে। কি কেউ এলো না? তাহলে এখানেই বসি আর কি। নিউ আলিপুরদুয়ারেও কিন্তু আমাদের ট্রেনের 1 মিনিটের হল্ট হয়ে যাবে, দরজা বন্ধ হয়ে যাচ্ছে সেন্সার। সো আর নামলাম না নিচে, টাইমটা তোমাদের দেখিয়ে দিই, 7:53 বাজছে ডট। আমাদের কিন্তু ব্রেকফাস্ট এসে গেছে, গিয়ে ব্রেকফাস্ট এবার করে নিই চলো। তো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট কিন্তু এসে গেছে। ব্রেকফাস্টে আমরা পেয়েছি হচ্ছে ব্রাউন ব্রেড, এখানে আছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, 4খানা আছে কোনো কোনো, 1 2 3 4। এটা হচ্ছে ডিমের অমলেট, জুস পেয়েছি, হ্যান্ড স্যানিটাইজার পেয়েছি, কেচাপ পেয়েছি, আর একটা প্রিমিক্স টিয়ের জ্যাম পেয়েছি, সাথে বাটার পেয়েছি। এটা হচ্ছে ওই সল্ট। বাড়িতে আমরা কে কতটা হাইজিন মেনটেন করি সেটা আমরা জানি না, কিন্তু ট্রেন আমাদের হাইজিনের কিন্তু খুব খেয়াল রাখে। এই যো সেদ্ধ গাজর, এগুলো খাওয়া কিন্তু উচিত, কিন্তু আমরা খাই না। ডিমকে জাজ করার আলাদা করে কিছুই নেই, বিশেষ করে আমি মনে করি ডিম হচ্ছে সবথেকে মানে শুদ্ধ খাবার এই পৃথিবীর। থাকে হচ্ছে একটা পুরো সেলের ভেতরে। আশপাশে কোনো লোক দিচ্ছে মনে হয়, বুঝলে তো? নিজের ডিমটা শেষ তো, লোকের ডিমে দেখছে এবার। বন্ধুরা যদি আমরা কথা বলি সিটের কমফোর্টের ব্যাপারে, তাহলে তোমাদেরকে বলে দিই, এটা যেহেতু সিসি চেয়ার কার, এর কম্পোজিশন হয় হচ্ছে 3+2। সিটের কমফোর্ট মোটামুটি আমি বলবো, পিছনটা কিন্তু বেশ হার্ড আছে, নট একদমই সফট, একদমই না, বেশ হার্ড। তোমাদেরকে বুঝে নিতে হবে যে তোমরা যখন 1075 টাকা পে করছো রেলকে, তাহলে তোমরা কিন্তু এই কোচই পাবে, ঠিক আছে? বাট কি এটা একটা সস্তায় হয়ে যাচ্ছে, সস্তাটা বলাও ভুল, ঠিক আছে? অনেক ট্রেন আছে যেগুলো 500-600 টাকায় তোমাকে গুয়াহাটি নিয়ে চলে যাবে, বাট এটা তোমার থেকে নিচ্ছে 1075 টাকা। দেখতে হবে যে ওইগুলো টাইম অনেক বেশি, এটা তোমাকে অনেকটাই কম টাইমে তোমাদেরকে গুয়াহাটি পৌঁছে দিচ্ছে। এই পিছন দিকটা কিন্তু শক্ত, সামনের দিকটা আবার একটু নরম আছে। লেগ রেস্ট হচ্ছে, দেখো আমার হাইট হচ্ছে 5'9" কি 5'10" এরকম কিছু একটা হবে, অনেক দিন মাপিনি, হ্যাঁ, তো কম বেশি একটু হতেই পারে। তো আমার জন্য দেখো লেগ স্পেসটা একদমই কিন্তু অ্যাকিউরেট না, আমি এটা বলবো। পা কিন্তু ভাঁজ করে বসতে হচ্ছে, যেখানে তোমার পা করতে পারা যায় হচ্ছে এরকম, সেখানে আমাকে বসতে হচ্ছে এরকম করে। তো এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটা হচ্ছে খাবার টেবিল আছে, এই যে এটাকে এখানে একটা জল রাখার জায়গা দিয়েছে বা কাপ রাখার জায়গা দিয়েছে, যাতে তোমাদের কাপটা পড়ে না যায়। এটাকে আবার এখান থেকে ক্লিপটা আটকে দিলেই হয়ে যাবে। নিজে খেয়েছে আর এখানে রেখে দিয়েছে। এটা হচ্ছে কিছু রাখার, এখানে হচ্ছে কিছু রাখার জায়গা আছে। তলায় আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে চার্জিং পোর্ট, চার্জিং পোর্টগুলো সবই এখন বিজি আছে, কারণ আমরা ফোন চার্জ দিচ্ছি। এখানে আমার একটা USB Type-C আছে, এখানেও USB Type-C আছে, আর এটা হচ্ছে মেল ফিমেল। ওপরে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এই যে টাচ করলেই জ্বলে উঠবে হচ্ছে লাইট, দেখে নাও। এই ফিচারটা অনেক আগের থেকেই শতাব্দীতে আছে, বাট বন্দে ভারতে এটা ইন্ট্রোডিউস করে দিয়েছে। আর একটা ডিসঅ্যাডভান্টেজ তোমাদেরকে বলে দিই, যদি টিকিট কাটো তোমরা, কেটে যদি তোমাদেরকে জানলার ভিউ এনজয় করতে হয়, আর আমার মতো হতভাগার যদি এরকম পড়ে একটা সিট,
তাহলে কিন্তু চাপ আছে। ভাড়াটাও তোমাদেরকে বলে দিলাম, নিউ জলপাইগুড়ির থেকে গৌহাটি অবধি চেয়ার কারে ভাড়া হচ্ছে 1075 টাকা। আর যদি তোমরা এক্সিকিউটিভ চেয়ার কারে ট্রাভেল করো তাহলে সেটার ভাড়া নিউ জলপাইগুড়ির থেকে গৌহাটি হচ্ছে 2200 টাকা। এসে পৌঁছেছি এখন আমরা কোকরাঝাড় স্টেশনে। এখানে কিন্তু 1 মিনিটের স্টপেজ। 8:40-এ আমাদের ঢোকার টাইম ছিল, 8:41-এ আমাদের ট্রেন ছেড়ে দেওয়ার কথা, বাট এখন বাজছে দেখে নাও 8:47 আমরা এসে ঢুকেছি, 8:48-এ আমাদের ট্রেন কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছে। মানে আমাদের ট্রেনটা ওই 7 মিনিট মতো লেট চলছে। আর কোকরাঝাড় আমাকে তোমরা একটু কনফার্ম করে বলে দাও যে কোকরাঝাড় কি ওয়েস্ট বেঙ্গল আর আসামের বর্ডার কিনা? আমার তো লাগে তাই। মানে একটা কোথায় যেন পড়েছিলাম, যাই হোক, তো তোমরা একটু কনফার্ম করে দিও যে এটা ওয়েস্ট বেঙ্গল আর আসামের বর্ডার কিনা। রাজধানী ডিব্রুগড় রাজধানী। দুপাশেই কিন্তু আমাদের লাগেজ রাখার জায়গা আছে, ওই সাইডে প্লাস এই সাইডেও কিন্তু রাখার জায়গা আছে। মানে দেখতেই পাচ্ছ কিরম কিরম ব্যাগ এখানে অ্যাডজাস্ট হয়ে যায়। মানে বড় বড় তোমাদের ট্রলি বলো বা যদি তোমরা ওই রুকস্যাক ক্যারি করো বা স্কুলের ছোটো ছোটো ব্যাগ আরামসে কিন্তু এখানে এঁটে যাবে। এছাড়া কিন্তু আর কোনো অপশান নেই লাগেজ রাখার। এটাই হচ্ছে একটা জায়গা যেখানে তোমরা লাগেজটাকে রাখতে পারবে। গাজিয়াবাদ ওয়েব 5 তেজাস লিভারি। ভারতীয় রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ। यात्रा करने के लिए आपका धन्यवाद। কামাখ্যা আনন্দ বিহার এক্সপ্রেস দিল্লি যাচ্ছে। স্টেশনের গ্যাপটা দেখো কতটা, ঠিক আছে। আর এই আমরা পৌঁছে গেছি, এসে হচ্ছে নিউ বনগাইগাঁও জাংশন। এদিকে জাংশন বলা হয় এই জন্যই কারণ এখানে বারাউনির লাইন এসে মিশছে, সাথে এখান থেকে কিন্তু কামাখ্যার লাইনও আমাদের ভাগ হয়ে যাচ্ছে। ইভেন এই স্টেশনে কিন্তু অনলি 2 মিনিটের হল্ট আছে। 9:13-তে ঢোকার টাইম আমাদের ট্রেনের, বাট 9:20 নাগাদ এসে ঢুকেছে। তো 2 মিনিট হল্ট, 9:22-এ কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে। নিউ জলপাইগুড়ি থেকে আমরা নিউ বনগাইগাঁও এসে পৌঁছে আবার ট্রেন আমাদের ছেড়েও দিল। টোটাল কিন্তু আমরা কমপ্লিট করেছি 251 কিলোমিটার মতো পথ। পরের স্টপেজ আমাদের কামাখ্যা জাংশন। রাজধানী গেল, হ্যাঁ ডিব্রুগড়। বন্ধুরা এসে গেছি এখন হচ্ছে আমাদের ট্রেনের বাথরুমে। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, দেখে নাও। এটা হচ্ছে বেসিন, এখানে হচ্ছে কল, এখানে হচ্ছে হ্যান্ড ড্রায়ার, মানে তলায় হাত দিলেই হচ্ছে আমাদের হাত শুকানো শুরু হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের হ্যান্ড ওয়াশ, এটা প্রেস করলে মানে তলায় হাত দিলেই তোমাদের হ্যান্ড ওয়াশ চলে আসবে। এখানে টাওয়েল রাখার জায়গা আছে, জামা কাপড় ছড়ানোর জায়গা, এখানে একটা হ্যান্ডেল দেওয়া আছে। আর এই হচ্ছে ওটা ধোয়ার জিনিস, এটা হচ্ছে ওটা মানে পড়ার জিনিস। আর এই যে দেখে নাও, এখানে হচ্ছে টিস্যু পেপারের অপশানও আছে, এখানে একটা ক্লোজ উইন্ডো আছে। আর এটা হচ্ছে আমাদের এক্সস্টার, সব হাওয়া কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো ওভারঅল বাথরুম বলবো আমি ঠিকই আছে, মানে আগের সাদা বান্দা ভাড়া যেগুলো আছে সেগুলোর থেকে কিন্তু এটা পুরোই হুবহু সেম, কোনো ডিফারেন্স কিন্তু নেই।
বন্ধুরা নিচ দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই নদীতে কিন্তু বেশ মাছ আছে। We are approaching from Indian Railways. 17 মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম হচ্ছে কামাখ্যা জাংশন। এখানে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে 11:26 নাগাদ, বাট এসে আমরা পৌঁছালাম এখানে 11:44 নাগাদ। 2 মিনিটের আমাদের স্টপেজ, আর কমপ্লিট করলাম আমরা তাও প্রায় 400 কিলোমিটার পথ ফ্রম এনজেপি টু কামাখ্যা জাংশন। গন্তব্য স্টেশন অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন বা বলতে পারো ফাইনাল স্টেশন আমাদের গৌহাটি। এখান থেকে আর প্রায় 8 কিলোমিটার দূরে। কামাখ্যা স্টেশন থেকে যদি তোমরা কামাখ্যা মন্দির যেতে যাও, এখান থেকে তোমরা অটো টোটোর অপশান পেয়ে যাবে। এখান থেকে বেশি দূর কিন্তু না, অনলি 6.5 কিলোমিটার মতো দূর স্টেশন থেকে। তো তোমরা কিন্তু আরামসে কামাখ্যা মন্দির দর্শন করে নিতে পারো। ওল্ড ইজ গোল্ড। 16 cylinders। ডুয়াল আছে, ডুয়াল এমডি। 16খানা সিলিন্ডার আছে। 1,87,200 সিসি। এটা মিউট করা আছে। হ্যাঁ, 16 দেখেছি 16 সিলিন্ডার্স, 11,000 কিছু সিসি এক একটা সিলিন্ডারে, আর টোটাল সিসি হচ্ছে 1,87,200 সিসি। টর্ক কত হবে? 1.5 লাখ 1.5 লাখ টর্ক হবে। এখন আমার মিউট করা আছে, তার মানে 1,87,200 সিসি ইন্টু 2। সময় তোমাদেরকে দেখিয়ে দিই, 12:01 বাজে। আমরা ঢুকে পড়েছি গৌহাটিতে। নামলাম, সেরকম কিন্তু গরম নেই, গরম সেরকম লাগছে না। এবার রোদে যাই, রোদে গেলে বুঝতে পারবো। আর ঠিক আছে, মোটামুটি অতটাও ইয়ে না, চলে যায়। চলো এবার থাম্বনেল তুলতে হবে আমাদেরকে। থাম্বনেল না তুললেই ব্যাস পরে আবার সেই মাথা খারাপ হয়ে যায় থাম্বনেলের জন্যে। বন্ধুরা, জার্নি কিন্তু আমাদের শেষ, কিন্তু এখনও আমাদের কিন্তু গৌহাটি বা আসামের জার্নি শেষ হয়নি। সময় হচ্ছে এখন 12:12 ট্রেন আমাদের কিন্তু 30 মিনিট মতো লেটে ঢুকলো, আর ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমাদের ট্রেনের ভাড়া তোমাদেরকে আরেকবার বলে দিই, 1075 টাকা করে পড়েছিল হচ্ছে আমাদের চেয়ার কারের ভাড়া। এই হচ্ছে আমাদের কোচ C2। সিট ছিল হচ্ছে 18-19 নম্বর, 18-19 নম্বরই মনে ছিল। আর চলো এবার আমরা যাবো হচ্ছে হোটেলে। হোটেল কিন্তু আমাদের এখনও বুক নেই। আর এই হচ্ছে আমাদের গুড বাই করে দিচ্ছি আমাদের বন্দে ভারতকে। আবার দেখা হবে কোনো একটা জার্নিতে। আর অরেঞ্জ কালারের বন্দে ভারতটা আমার ভিডিও হয়ে গেল, এটা নিয়ে একটা খুবই প্লিজ থাকলাম, কারণ চ্যানেলে যত ভিডিও এরকম আসতে থাকবে ততটা কালেকশানও বেড়ে যাচ্ছে। সাদা বন্দে ভারত তো প্রচুর করেছি, অরেঞ্জ একটা বন্দে ভারতের লিস্ট কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এসে গেল। কোনো রকম সার্ভিসে কিন্তু কোনো রকম ডিলে ছিল না, জাস্ট ব্যাপক ছিল। যেরকম আমাদের টয়লেট ক্লিন, সেরকম কিন্তু খাবারের কোয়ালিটি ব্যাপক ছিল, কোনো কথা হবে না এটা নিয়ে। তো ভিডিওটা শেষ করার আগে যেরকম আমি বলে থাকি, তোমরা সেটা আমি করে দাও, কিন্তু তোমরা আবার ভুলেও যাও। ভিডিওটা ভালো লাগলে একটা করে কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমাদের এই স্যাফরন বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি ফ্রম এনজেপি টু গৌহাটি। আর চ্যানেলে বা ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব আর ফলোটা করে দিও। ও সাবস্ক্রাইব ফলোটা যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে আসবে হয়তো বাসের ভিডিও। ততক্ষণ টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম গৌহাটি।